ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই বিস্কিটটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে লাগবে ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা বলের মধ্যে আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলোকে একসাথে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি গুঁড়া। আমি কিছু চিনি ব্লেন্ড করে নিয়েছি, ওখান থেকে 1/3 কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে। ভালো করে যখন মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার সয়াবিন তেলটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে সবকিছু একসাথে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন ভালো করে মেশানো হয়ে গেছে তখন এই পর্যায়ে কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখানে আমি হাফ কাপ করে 1 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আর হ্যান্ড উইক্সের কাজ নেই, হাত দিয়ে মিশাতে হবে ধীর গতিতে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে ডোটাকে একবারে সফট করে নিতে হবে। বেশি জোরাজোরি বেশি মথার কোনো প্রয়োজন নেই। একবার আলতো হাতে আমি মিশিয়ে ডোটাকে তৈরি করে নিলাম। এখন এই পর্যায়ে হাতের মধ্যে কিছু তেল লাগিয়ে আমি এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে বিস্কিটের শেপটা দিয়ে দিচ্ছি। বিস্কিটটা কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যে পরিমাণ বা যে সাইজের আপনারা বিস্কিট বানাবেন, কিছু বিস্কিট লম্বা বানাতে পারেন বা গোলও বানাতে পারেন। তো এই পর্যায়ে রেখে আমি একটা কাঁটা চামচ দিয়ে বিস্কিটের মাঝ বরাবর একটু দাগ টেনে দিচ্ছি আর 2 কর্নারে একটু চেপে নিচ্ছি। তৈরি হয়ে গেল বিস্কিটগুলা। আপনাদের সুবিধার্থে আরো কিছু বিস্কিট আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিলাম। এখন বেক করার জন্য চলে যাচ্ছি চুলায়। আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন। চুলা আগে থেকে একটা কড়াই বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি। এরপর স্ট্যান্ডটা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম হিটে তাপটা রেখে আমি বিস্কিটগুলো কুক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে বিস্কিটগুলো। এই বিস্কিটগুলো একসাথে অনেকগুলো বানিয়ে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন সকাল বা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।